নমস্কার, জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। গত পর্বে আমরা অষ্টবক্র মুনির জন্মকথা নিয়ে আলোচনা করছিলাম যে অষ্টবক্র মুনি কেন শরীরে ৮ রকমের বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছেন। গত পর্বে আমরা আপনাদের সেটি জানিয়েছি। এই পর্বে আমরা অষ্টবক্র মুনির কীর্তি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। গত পর্ব যারা দেখেছেন তারা জানেন যে অষ্টবক্র মুনির মাতামহের নাম ছিল উদ্দালক ঋষি এবং সেই উদ্দালক ঋষির প্রিয় শিষ্য এবং জামাতা কাহদা ঋষির অভিশাপে অর্থাৎ নিজের পিতার অভিশাপেই অষ্টবক্র মুনি শরীরে ৮ রকমের বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেন। এই পর্বে আমরা অষ্টবক্র মুনি কি কর্ম সম্পাদন করেছেন সেই ঘটনাটি আপনাদের জানাবো। এই পর্ব শুরু করার আগে একটি ছোট্ট কথা আপনাদের বলে রাখি। আমরা জানি যে মহাভারতের বীর যোদ্ধা কর্ণ উনি অধিরথ বা সুত বংশের একজনের কাছে মানুষ হয়েছিলেন। ঠিক এই সুত বংশে মানুষ হয় বা সুত বংশের সন্তান হয় অনেকে বলে থাকেন যে কর্ণের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়েছিল এবং কর্ণ তার প্রাপ্য পাননি। কিন্তু আমরা মহাভারতের এই ঘটনাটি যখন অধ্যয়ন করব তখন দেখতে পারবো যে জনক বা রামায়ণে সীতা দেবীর যে পিতা ছিলেন সেই রাজর্ষি জনকের রাজসভায় সব থেকে বড় যে পণ্ডিত ছিলেন তিনিও ছিলেন এই সুত বংশের একজন মানুষ এবং সেই সুত বংশের একজন মানুষ হয়েও তিনি ব্রাহ্মণদের কিভাবে তর্কযুদ্ধে পরাজিত করতেন এবং শাস্তি দিতেন, আজকের এই পর্বটি আপনারা দেখলে সেই ঘটনাটিও আপনারা জানতে পারবেন। এবার আমরা ফিরে আসি অষ্টবক্র মুনির ঘটনায়। অষ্টবক্র মুনি যখন তার মায়ের গর্ভে তখনই তার পিতা কাহদা ঋষির মৃত্যু ঘটে। আর কিভাবে মৃত্যু ঘটে বা তারপর অষ্টবক্র মুনি কি করেন সেটি আমি আপনাদের বলবো। সুজাতা যখন তার গর্ভে অষ্টবক্র মুনি ছিলেন তখন চিন্তিত হয়ে গেলেন যে তাদের যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল না। যেহেতু তারা ছিলেন ঋষি বা মুনি পরিবার, তারা সবসময় জ্ঞান চর্চা বা বিদ্যা চর্চায় রত ছিলেন, সেজন্য তাদের যথেষ্ট পরিমাণ সম্পদ না থাকায় সুজাতা বা উদ্দালক ঋষির কন্যা সুজাতা উনি চিন্তিত হয়ে গেলেন। উনি বললেন যে হে স্বামী, অর্থাৎ কাহদা ঋষিকে বললেন, হে স্বামী, আমাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন তো আমাদের সম্পদের প্রয়োজন হবে, সেজন্য আপনি কিছু সম্পদ সংগ্রহ করার চেষ্টা করুন। তখন সেই কাহদা ঋষি সুজাতার সাথে কথা বলার পর উনি সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে রাজর্ষি জনকের রাজসভায় গেলেন। সেই সময় বিদেহরাজ বা মিথিলার রাজা জনকের রাজসভায় যজ্ঞ চলছিল। আর সেই যজ্ঞে রাজর্ষি জনকের রাজসভার সব থেকে বড় পণ্ডিত ছিলেন বান্দি নামে আর একজন সুত বংশের মানুষ। সে সময় অষ্টবক্র মুনি তখনও মায়ের পেটে। তখন কাহদা মুনি গেলেন রাজর্ষি জনকের রাজসভায় যে বান্দির সাথে তর্কযুদ্ধ করে উনি কিছু সম্পদ সংগ্রহ করবেন। আর সেই কাহদা মুনি যখন রাজর্ষি জনকের রাজসভায় গেলেন তখন বান্দির সাথে তর্কযুদ্ধ করে কাহদা মুনি পেরে উঠলেন না এবং তর্কযুদ্ধে পরাজিত হলেন। আর সে সময় বান্দি নির্দেশ দিলেন যেন কাহদা মুনিকে সমুদ্রে বা জলে ডুবিয়ে হত্যা করা হয়। আর তর্কযুদ্ধে পরাজিত হওয়ার পর বান্দির সিদ্ধান্ত অনুসারে কাহদা মুনি সমুদ্রের জলে নিজেকে বিসর্জন দেন। সে সময় অনেক ব্রাহ্মণই বান্দির সাথে তর্কযুদ্ধে না পেরে বান্দির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এই সমুদ্রের জলে আত্মবিসর্জন দিতে হয়েছিল। যাই হোক, অষ্টবক্র মুনি জন্মগ্রহণ করলেন। আর অষ্টবক্র মুনি তাই বেড়ে উঠছিলেন এমন ভাবে যে উনি ভেবেছিলেন যে শ্বেতকেতু অর্থাৎ তার মামা তার ভাই এবং তার মাতামহ ঋষি উদ্দালক তার বাবা। সেভাবেই ছোট্ট শিশু অষ্টবক্র মুনি বেড়ে উঠছিলেন, তার মামা শ্বেতকেতুর সাথে খেলা করছিলেন এবং তার মাতামহ উদ্দালক ঋষিকেই তার পিতা ভেবে আসছিলেন। যখন তার বয়স ১২ বছর অর্থাৎ ১২ বছর, সে সময় একদিন অষ্টবক্র মুনি তার মাতামহ উদ্দালক ঋষির কোলে বসেছিলেন। আর তখন শ্বেতকেতু দূর থেকে দেখতে পেলেন যে তার পিতা উদ্দালক ঋষির কোলে অষ্টবক্র মুনি বসে আছেন। আর সেই শিশুসুলভ চপলতার জন্য শ্বেতকেতু ঋষি সেই ব্যাপারটি ভালো চোখে দেখলেন না এবং তিনি এসে অষ্টবক্র মুনির হাত ধরে টান দিয়ে বললেন যে তুমি তোমার পিতার কোলে গিয়ে বসো, উদ্দালক ঋষি আমার পিতা।
আর এই ঘটনাটির পর অষ্টবক্র মুনি অত্যন্ত আহত হন এবং তার মা সুজাতাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আমার পিতা কে এবং তার সাথে কি হয়েছে? তখন সুজাতা তাকে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটি বললেন, যে কাহদা মুনি কিভাবে বান্দির সাথে তর্কযুদ্ধে পরাজিত হয়ে সমুদ্রের জলে আত্মবিসর্জন দিয়েছিলেন। এই ঘটনার পর অষ্টবক্র মুনি সিদ্ধান্ত নিলেন উনি তার পিতার সম্মান পুনরুদ্ধার করবেন এবং তখন উনি তার মামা শ্বেতকেতুকে বললেন, চলো আমরা দুজন রাজর্ষি জনকের রাজসভায় যাই, সেখানে যজ্ঞ চলছে, আমরা সেখানে গেলে অনেক সম্পদ আহরণ করতে পারবো এবং অনেক জ্ঞানের কথাও জানতে পারবো। তারপর সেই বালক দুজন অর্থাৎ অষ্টবক্র মুনি এবং শ্বেতকেতু, শ্বেতকেতুও একজন বিখ্যাত ঋষি ছিলেন এবং তিনি অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত ছিলেন এবং তার বিষয়েও বিভিন্ন উপাখ্যান রয়েছে। তখন শ্বেতকেতু এবং অষ্টবক্র মুনি তারা দুজন গেলেন রাজর্ষি জনকের রাজসভায়। সে সময় প্রহরী তাদের দুজনকেই রাজসভায় ঢুকতে দিল না, কারণ দুজনেই ছিলেন বালক, 12 বছরের বালক। আর তারপর সেই প্রহরী বললেন যে তোমরা বালক এবং তোমরা ফিরে যাও। সে সময় অষ্টবক্র মুনি সেই প্রহরীকে বুঝিয়ে দেন যে জ্ঞান সংগ্রহের জন্য কোনো বয়স নেই। যদিও তারা শারীরিক আকৃতিতে বালক, তারপরেও জ্ঞান সংগ্রহ বা জ্ঞান আলোচনার দিক দিয়ে তারা আর বালক নয়। সেহেতু তারা সেই রাজসভায় প্রবেশ করতে পারে এবং তারা বান্দির সাথে তর্কযুদ্ধেও লিপ্ত হতে পারে। তারপর যথারীতি প্রহরী কিছু প্রশ্ন করে যে আসলেই সেই বালকরা সেই সভায় প্রবেশ করার যোগ্য কিনা, এবং অষ্টবক্র মুনি প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর প্রদান করেন। তারপর প্রহরী তাদেরকে যেতে দেন রাজসভার ভিতরে। তখন রাজর্ষি জনকের রাজসভায় সবার সম্মুখে সেই বান্দির সাথে সেই সুতপুত্র বান্দির সাথে অষ্টবক্র মুনির তর্কযুদ্ধ হয়। বিভিন্ন প্রশ্ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় এবং সেই 12 বছরের অষ্টবক্র মুনির সাথে তর্কযুদ্ধে উনি পরাজিত হন। তারপর সবাই জিজ্ঞাসা করে, বান্দি যেহেতু অষ্টবক্র মুনির কাছে পরাজিত হয়েছে, তাহলে এবার বান্দির শাস্তি কি হবে? তখন অষ্টবক্র মুনি বলেন যে বান্দি এখন পর্যন্ত যেসব মুনিদেরকে জলে ডুবিয়ে আত্মবিসর্জন দিতে বলেছেন, ঠিক একইভাবে বান্দিরও সেই একই শাস্তি হওয়া উচিত। তখন বান্দি একটি নতুন রহস্য উন্মোচন করেন। বান্দি বলেন যে আমি প্রকৃতপক্ষে বরুণ দেবের সন্তান, অর্থাৎ সেই সুতপুত্র বান্দি প্রকৃতপক্ষে ছিলেন বরুণ দেবের সন্তান, যে ব্যাপারটি তখনও কেউ জানতো না। এবং তখন বরুণ দেবের রাজসভায়ও একটি যজ্ঞ চলছিল 12 বছরের, অর্থাৎ 12 বছরের যজ্ঞ চলছিল বরুণ দেবের রাজসভায়। আর সে কারণেই বরুণ দেব বান্দিকে অনুরোধ করেছিলেন যে বিভিন্ন বিখ্যাত মুনি ঋষিদের সেই বরুণ দেবের রাজসভায় পাঠানোর জন্য। আর সে কারণেই বান্দি তার পিতা বরুণ দেবের রাজসভার যজ্ঞ সম্পাদন করার জন্যই বিভিন্ন মুনি ঋষিদের তর্কযুদ্ধে পরাজিত করে সমুদ্রের ভিতর বরুণ দেবের রাজসভায় পাঠিয়েছিলেন। এরপর বান্দি বললেন যে তার পিতা বরুণ দেবের রাজসভার সেই 12 বছরের যজ্ঞ সমাপন হয়েছে এবং যেসব মুনি ঋষিদের আত্মবিসর্জন বা জলে বিসর্জন দেওয়ার নাম করে বান্দি পাঠিয়েছিলেন, তারা প্রত্যেকেই আবার ফিরে আসবে পৃথিবীতে। এবং বান্দি অষ্টবক্র মুনির কাছে পরাজিত হয়, সে জলে আত্মবিসর্জন দেয়, অর্থাৎ তার পিতা বরুণ দেবের কাছে আবার ফিরে যান। 12 বছর পর কাহদা মুনি ফিরে এসে তার পুত্র অষ্টবক্র মুনিকে দেখতে পান এবং অত্যন্ত গর্বিত বোধ করেন। এই ছিল অষ্টবক্র মুনির কীর্তি, যেভাবে উনি বান্দিকে পরাজিত করে তার পিতা কাহদা মুনিকে আবার সেই সমুদ্রদেব বা বরুণ দেবের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীতে অষ্টবক্র মুনি আমাদের জন্য যে জ্ঞান রেখে গিয়েছিলেন, সেটি অষ্টবক্র গীতা বা অষ্টবক্র সংহিতা নামেও পরিচিত। এবং বিভিন্ন পৌরাণিক গ্রন্থেও অষ্টবক্র মুনি এবং রাজর্ষি জনকের যে কথোপকথন, সেটিও বিখ্যাত। সেই রকমই রাজর্ষি জনক এবং অষ্টবক্র মুনির মধ্যে ঘটে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি আমাদের সাংসারিক বা বৈষয়িক মানুষদের এই সংসার বা বিষয়াশয় থেকে মুক্ত করতে হয়তো সাহায্য করতে পারে, সেরকম একটি ঘটনা আমরা আপনাদের পরের পর্বে জানাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।